আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্ক্রিনে যে খাটটি দেখতে পারতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ সোনালী কালারের ফ্রেশ পাউডার দিয়ে কিভাবে আস্তর করব এটার টেকনিক চলো আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, প্রথমে তো আপনাকে বার্নিশের আগ মুহূর্তে যে কাজগুলো করতে হয় আমরা প্রত্যেকটি ভিডিওর ফুটেজে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেই। সিরিজ পেপারের মাধ্যমে ভালোভাবে ফিনিশিং করে নিতে হবে। তো অবশ্যই 120 নাম্বার সিরিজ পেপার যদি হয় তাহলে ওই ক্ষেত্রে কিন্তু বেশি ভালো হবে, কেননা ওটা দিয়ে আপনার ন্যাচারাল ফিনিশিং করা যাবে, ঠিক আছে। তো অনেকেই আছেন যারা মোটা পেপার সিরিজ পেপার সেটা দিয়ে ডলি করে দাগ হয়ে যায়। তো বন্ধুরা, আমরা প্রথম ডলে নিয়েছি এবং এখন যে ধুলোগুলো রয়েছে এই ময়লাগুলো আমরা ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, যখন আমাদের পরিষ্কার করা হয়ে যাবে তার পরবর্তী যে কাজ, প্রথমত আমাদেরকে এই আস্তরটি তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, আপনাকে একটি পাত্রতে গালা ঢেলে নিতে হবে, যেভাবে আমরা ঢেলে নিলাম, এবং কিছুটা স্পিরিট মিলিয়ে নিচ্ছি। অবশ্যই হাতে তুলে রাখবেন। এই যে এটা হচ্ছে মূলত ফ্রেশ পাউডারের কাজ। তো এই ফ্রেশ পাউডারটি আপনি যদি নিয়ম অনুযায়ী ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনার ন্যাচারাল বার্নিশ করতে সুবিধা হবে। তো বন্ধুরা, আমরা 1 চিমটি পরিমাণ সিঁদুর ব্যবহার করব। তো আরও আর 1 চিমটি পরিমাণ পিউরি, যেটাকে চায়না পিউরি বলে, সেটাও কিন্তু আমরা ব্যবহার করব, ঠিক আছে। এবং হাতে রাখা যে তুলি সেটা কিন্তু দিয়ে আমরা ভালোভাবে নাড়িয়ে নেব। এই যে দেখুন, আরও আর 1 চিমটি পরিমাণ হলুদ মাটি রং, এই 3টি রং অবশ্যই ব্যবহার করতে হবে, এবং ফ্রেশ পাউডার। তো হয়ে গেল আমাদের আস্তরটি বানানো। এর পরবর্তীতে আমরা সরাসরি অ্যাপ্লাই করব। তো বন্ধুরা, প্রথম কোট আপনি শুকনো করে ডলে ডলে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। এই যে দেখুন স্ক্রিনের দিকে, আমরা কিন্তু প্রথম কোট ডলে ডলে সুন্দর করে প্রত্যেকটি ডিজাইনের ভিতরে প্রথম কোটটি ব্যবহার করে যাচ্ছি। তো বন্ধুরা, এভাবে আসলে ব্যবহার করলে কি হয়, অনেকে আছেন যারা আমাদেরকে প্রশ্ন করেন যে ভাই আপনারা প্রথম কোট কেন ডলে ব্যবহার করেন। তো দেখুন ভাই, আমি আপনাদেরকে একটি কথা বলি, সেটা হচ্ছে বার্নিশের শুরুটা যদি আপনি নিয়ম অনুযায়ী কাজ করতে পারেন তাহলে কিন্তু ন্যাচারাল কালার করতে খুবই সুবিধা হবে। হ্যাঁ, এই যে দেখুন, আমরা প্রথম কোট কিন্তু ডিজাইনের ভিতরে এবং বাইরে প্রত্যেকটি জায়গায় ভালোভাবে শুকনো করে ডলে ডলে ব্যবহার করে যাচ্ছি। তো বন্ধুরা, সেই একইভাবে তুলি দিয়ে আমরা কিন্তু এটাকে ব্যবহার করব। তো সেটা কিভাবে করি এটাও আপনাদেরকে দেখাবো। তো আশা করব যে ভিডিওটি কন্টিনিউ করুন, যেহেতু এইটা একটি আস্তরের পোজ, সেই ক্ষেত্রে আমরা সম্পূর্ণ বার্নিশের কমপ্লিট প্রসেস আপনাদেরকে দেখাবো না, শুধুমাত্র সোনালী কালারের যে আস্তরটি সেটা কিভাবে করবেন এবং সেটা সঠিক নিয়মটা এটাই কিন্তু আপনাদেরকে দেখাবো। তো স্ক্রিনের দিকে দেখুন, আমরা কিন্তু প্লেন জায়গাগুলোতেও কিন্তু সেম একইভাবে টান দিচ্ছি। যদিও রোদ্দুরের কারণে কালারটি তেমন দেখা যাচ্ছে না, কিন্তু সেক্ষেত্রেও যখনই আপনি এইটা পোজ দেবেন তখন কিন্তু অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে যাতে করে আস্তরটি প্রত্যেকটি জায়গায় ভালোভাবে পৌঁছে যায়। এবং একইভাবে পরবর্তীতে প্রত্যেকটি ডিজাইনের ভিতরে আমরা কি করব, সরাসরি তুলি ব্যবহার করব। তো বন্ধুরা, যেটাকে বিরাস বলে সেটাকেই তুলি বলে। সেই তুলিটা আপনাকে নিয়ম অনুযায়ী ব্যবহার করতে হবে। ওই বিষয়টা আপনাদেরকে আরও খেয়াল রাখতে হবে যাতে করে প্রত্যেকটি কোনাকানিতে এই বার্নিশটি ভালোভাবে পৌঁছে যায়। এই যে দেখুন, আমরা কিন্তু প্রতিটা ফুলে এবং প্রতিটা ডিজাইনে তুলির মাধ্যমে পৌঁছে দিচ্ছি। এই যে দেখুন, এবং ঘাড়ির যে জায়গাগুলো রয়েছে, গোলাপের যে জায়গাগুলো রয়েছে, প্রত্যেকটি পয়েন্টে একইভাবে আপনাকে ব্যবহার করতে হবে যেভাবে আমরা করে যাচ্ছি। তো বন্ধুরা, যদি আপনি এটা রোদ্দুরে রেখে এই সোনালী কালারের আস্তরটি করতে পারেন তাহলে কিন্তু আপনার বার্নিশটি মশমশা হবে, প্লাস পরবর্তীতে যখন পুটিংটি করবেন, পুটিংটি কেটে নেওয়ার পরবর্তীতে এই যে দেখুন এটা কিন্তু ন্যাচারাল হবে। তো ভালোভাবে লক্ষ্য করে দেখুন, এটা কিন্তু
প্রত্যেকটি কোনাকানিতে আমরা এই আস্তরটি পৌঁছে দিয়েছি এবং এখন দেখতে কিন্তু সোনালি কালারের মতোই দেখা যাচ্ছে। তবে এই আস্তরটি দিয়ে আপনি কিন্তু অবশ্যই 1 থেকে 2 দিন রেখে দেবেন, এতে করে বার্নিশটি পরবর্তীতে ভালো হবে। তো বন্ধুরা, এটাই ছিল আসলেই সোনালি কালার বার্নিশের যে গোপন টেকনিক প্রেস পাউডারের মাধ্যমে। তো আশা করি যে আপনারা প্রত্যেকটি মাল বানানো দেখিয়ে দিয়েছি। এটাই ছিল কমপ্লিট প্রসেস। ভালো থাকবেন সকলেই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ। আর একটা বিষয় হচ্ছে, যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।